তেলিয়ামুড়া রাজনগর এলাকায় 24 ঘন্টার ব্যবধানে পরপর দুটি চাঞ্চল্যকর চুরির ঘটনার জেরে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। একদিকে পেশায় টমটম চালক প্রীতম দাসের টমটম থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরি, অন্যদিকে চুরি মামলায় ধৃত পরিতোষ দেবনাথের থানায় হেফাজত থেকে পালিয়ে যাওয়া। এই দুই ঘটনায় জনমনে খুব অনিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। রবিবার গভীর রাতে রাজনগর এলাকায় প্রীতম দাসের টমটমটি বাড়ির সামনে রাখা ছিল। সকালবেলা উঠে তিনি দেখেন টমটমের মূল্যবান যন্ত্রাংশ গায়েব। স্থানীয়দের সন্দেহ একটি সংঘবদ্ধ চক্র রাতের অন্ধকারে এই চুরির ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগী প্রীতম দাস বলেন, রোজগারের একমাত্র ভরসা এই টমটম, এখন কিভাবে সংসার চলবে বুঝতে পারছি না। অন্যদিকে রবিবার সকালে দশমীঘাট রাজনগর এলাকা থেকে বৈদ্যুতিক গ্রিফ চুরির অভিযোগে ধৃত বিশালগড়ের যুবক পরিতোষ দেবনাথ থানায় হেফাজত থেকে পালিয়ে যায়। জানা গেছে তেলিয়ামুড়া থানার সেন্ট্রির দায়িত্বে ছিলেন এসপিও সুনিতা রুদ্রপাল ও পিন্টু সরকার। এই ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ উঠছে এবং থানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। স্থানীয়দের বক্তব্য, একদিকে শহরে চুরি বাড়ছে, অন্যদিকে ধৃত আসামি থানার ভেতর থেকে পালিয়ে যাচ্ছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সচেতন নাগরিক সমাজের দাবি, এই ধরনের ঘটনার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হওয়া উচিত। পাশাপাশি শহরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করতে হবে। আমি কালকে রাত্রে গাড়িটা চার্জে বয়ে গেছিলাম বাড়ির সামনে। আমি ডেলি গাড়ি চার্জে বয়ে, এমন 16 মাস হচ্ছে গাড়ি লইছি, কিন্তু ডেলি এই গাড়ি চার্জে দিয়েছে। তাহলে কালকে রাত্রে আমি 10টার দিকে গাড়ি চার্জে লাগাইছি। লাগানোর পরে 1টার দিকে 1:30টার দিকে বাবু উঠতে চার্জার খুলে লেগে গেছে। তারপরে দিয়া তোমার মানে সকালবেলা ঘুমোতে গাড়ির মধ্যে সাউন্ড সিস্টেমে বা মেশিন টেশিন কোনো কিছু নাই। পিছনে একটা ব্রেক লাইট লাগাইছিলাম, এটাও নাই। গাড়ির লগে যন্ত্রপাতি আসলো, কিছু নাই, শুধু স্টেপনিটা একটা আছে, এটা খুলে নিতে পারছে না, তালা যাচ্ছে। ঘটনা রাত্রেবেলা আমার নাতি আইসে টমটম নিয়ে 10টার সময় আইসি, চাঁদে গেছে, ভোট ঘুমাই গেছে, হেঁটে আইসি, আমরা বিয়ে খেয়ে আইছিলাম। তারপরে আমার বড় ছেলে চাদরটা নিচে খুলে 1:30 বাজে কুত্তার শব্দ শুনে কুত্তা বুকাইতেছে রাস্তার এদিকে সেদিকে। আমরা বউ দেখছে, ছেলে হ্যাঁ বাবাও দেখতেছে, প্রীতম বাবাদের আসছে নি, কিছু দেখছে না, এমনি কিছু চোখে প্রায় সময় দেখে কিছু পায় না। তো অনেকদিন ধরে এটা টমটমটা এখানে চার্জ রাত্রে থাকে, 16 মাস ধরে এখানে আছে, 2 বছর। এরপরে কোনো ক্ষতি হচ্ছে। কালকে কিন্তু রাত্রেবেলা এসে এই পিছনে লাইট, ভালো লাইট কি তাও চার্জার মানে নাতি লাগাইছে। বাচ্চারা তো চাই অনেক কিছু সুন্দর করে সাজাইতে হয়, পরে বক্স যন্ত্রপাতি মেশিন সব কিছু লেগে গেছে। ও আমার ছোট ছেলে দেখো না, সকালবেলা উঠতে না, তো আমরা কেউ বলতে না, এটা চালাই তো ভাত খায় গরিব মানুষ, আমরা তো কিছু নাই রোজগার নাতির। এটা দিয়ে স্টিমের দাম লাগে 10,500 টাকা মারছে। এরপরে বাচ্চার খরচ, নিজের খরচ, সংসার খরচ, কেমনি কি করুন। আজকে দারগা পুলিশের কাছে গেছে, এফআইআর এসে এখনো আইসে না তারা, 12টা। তেলিয়ামুড়া থানা, আমরা তো রাজনগর বাড়ি। আর যারা ডাসপাটি তো নিচে তো অনেক আছে, জামে করলো না, হঠাৎ করলো না করে। ওই কালকে শুনছি সকাল 8টার সময় গ্রিপ চুরি করে নিচে গায়ে, এরপরে কারেন্ট নাই, ধরতে পারার একজনে ধরতে করে হেরে দাওয়ান দিছে, সবাই মিলে 2টা থানা দিয়েছে। এরপর কেটা করছে এটা উঠে বাড়ি বলে বিশাল করে দাদুর বাইতেছে, হ্যাঁ বলে এরকম ধরনের।